পৃথিবীর গঠন পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই ঘটনা আপনার কল্পনাকেও ছাপিয়ে যাবে। একদিন পৃথিবী এমনভাবে বদলে যাবে, নতুন একটি মহাসাগর সৃষ্টি হবে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। আর এই পরিবর্তন দ্রুত ঘটছে। কোথায় এবং কেন ঘটছে এই অদ্ভুত পরিবর্তন? এটা এক ধরনের ভূগর্ভস্থ বিস্ফোরণ বা ভূমিকম্পের মতো নয়। একেবারে নতুন একটি মহাসাগর সৃষ্টি হচ্ছে আফ্রিকার গভীরে। টেকটনিক প্লেটগুলো আলাদা হয়ে যাচ্ছে। পৃথিবী সবসময়ই পরিবর্তনশীল, তবে যে গতিতে এই পরিবর্তন ঘটছে তা অবিশ্বাস্য। আফ্রিকার ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম একটি বিশাল ফাটল, যা মোজাম্বিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। সেই জায়গাটিতেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ফাটল বছরে 0.8 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় 10 লাখ বছরের মধ্যে নতুন মহাসাগর সৃষ্টি হবে। এমনকি তার আগেই একটি পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। তাহলে আফ্রিকার অবস্থান কি হবে? মহাদেশটি দুটি আলাদা মহাদেশে বিভক্ত হয়ে যাবে। নতুন এই মহাসাগর দুটিকে আলাদা করবে। জাম্বিয়া বা উগান্ডার মতো স্থলবেষ্টিত দেশগুলোর জন্য এই পরিবর্তন একটি বিশাল সুযোগ এনে দেবে। তারা নতুন সমুদ্র সীমা পাবে। এই সমুদ্র সীমা তাদের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিকে এক নতুন দিগন্ত খুলে দেবে। এই নতুন মহাসাগরে এক অনন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র গড়ে উঠবে। পৃথিবীর জলজ জীবন একটি নতুন রূপ পাবে। কিন্তু এত বড় পরিবর্তন কি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে? পৃথিবীর গঠন সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। ইথিওপিয়ার মরুভূমিতে যে ফাটল তৈরি হচ্ছে তার ব্যাস প্রায় 60 কিলোমিটার আর গভীরতা 10 মিটার। 2005 সালে এখানে 420টি ভূমিকম্প ঘটে, যা মাত্র কয়েকদিনে একটি বিশাল ফাটল তৈরি করে। এই প্রক্রিয়া সাধারণত শতাব্দী ধরে ঘটত। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বলছে আফ্রিকা মহাদেশ আগেও একবার দ্বিখণ্ডিত হয়েছিল। আজ থেকে 1,38,00,000 বছর আগে আফ্রিকার পশ্চিম অংশ দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এর ফলে নতুন একটি মহাদেশ দক্ষিণ আমেরিকা তৈরি হয়। দুই মহাদেশের মাঝে তৈরি হয় আটলান্টিক মহাসাগর। এখন আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আফ্রিকার পূর্বাংশ ধীরে ধীরে বিভক্ত হতে শুরু করেছে। তবে বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক লাখ বছর লেগে যেতে পারে।